সেরকম ধরনের চরিত্র আমাকে অফার করা হচ্ছে। আবার কবে এটা করবো সেটা আমি জানি না, কিন্তু সেই চরিত্রটাকে, সেই গল্পটাকে আমাকে কোথাও মোটিভেট করতে হবে। ইটস নট দ্যাট কি আমি একটা ছবি করেছি বলে পরপর এরকম ছবি করবো, তা নয়। আই লাইক দ্য সাবজেক্ট। আমার ডিরেক্টরের উপর অনেক বেশি ভরসা ছিল। সবকিছু মাথায় রেখে সংলাপগুলো লেখা, আর সংলাপ আমার লেখা, কাজে যদি কারো বরদান নিতে হয় আমার নিতে হবে, আর কেউ এটার জন্য দায়ী নয়। একটা হস্টেজ সিচুয়েশন চলছে, তোমরা ঘন্টাখানেক সঙ্গে সুমন মারাচ্ছ। মানে এই যে একটা বায়নার মতো লেগেছে আমার কাছে, বায়না, যার জন্য প্রতিটা মানে যেমন প্রত্যেকের ভালোবাসা আছে, আমার ভালোবাসা তো ডবল হয়ে গেল শুধু ওই বায়নাটার জন্য। এবার তো ওকে ছাড়ছি। আমাদের বহু প্রতীক্ষিত, বহু পরিশ্রম করা যে ট্রেলার, টেক্কা ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে, যেটা ওয়াজ দ্য মোস্ট অ্যাওয়েটেড ট্রেলার অফ দিস দুর্গা পূজা, যেটা নিয়ে সবাই অপেক্ষা ছিল যে কবে আসবে কবে আসবে কবে আসবে, এবং ফাইনালি এসে গেছে। সো প্লিজ গো টু অল আওয়ার চ্যানেলস অ্যান্ড ওয়াচ দ্য ট্রেলার অ্যান্ড লেট আস নো হোয়াট ইউ লাইকড। চাকরি কেন গেল? প্লিজ আপনারা দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন। As a team, as an actor, as a producer, we are super excited. আর 10 দিন পর ছবিটা রিলিজ হচ্ছে 8 অক্টোবর। মানে 8ই অক্টোবর পঞ্চমী থেকে আমাদের টেক্কা আসতে চলেছে আপনাদের কাছের থিয়েটারে। আশা করি আপনাদের সবারই ছবিটা ভালো লাগবে, যখন সিনেমা হলে এসে আপনার ছবিটা দেখবেন। লেটস হোপ ফর দ্য বেস্ট।